নরওয়ের ফুটবলার হালান্ডকে কিন্তু অনেকেই গোল মেশিন বলে থাকে, কিন্তু খুব কম মানুষই জানে যে এই গোলের পিছনে হাজারো ঘন্টার অনুশীলন এবং হাজারো ঘন্টার কষ্ট লুকিয়ে আছে। ছোট্টবেলায় সবাই যখন স্বপ্ন দেখতো তখন কিন্তু হালান্ড কিন্তু নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের গায়ের ঘাম ঝরাতো, অক্লান্ত পরিশ্রম করত, কারণ সে জানতো যে পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। মানুষ শুধু তার হাসিটাই দেখে, কিন্তু তার হাসির পিছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগ, হাজারো কষ্ট। তার ফুটবল জীবনের কঠিন গল্প, অক্লান্ত পরিশ্রম। ফুটবল কিন্তু তার প্রথম ভালোবাসা এবং ফুটবলের মাঠ তার কিন্তু একটি প্রিয় জায়গা। যখন বলটা তার পায়ে আসে তখন পুরো স্টেডিয়াম নীরব হয়ে যায়, পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে এবং অপেক্ষা করে যে সে কখন একটা শট দিবে এবং লাখো মানুষের মুখে কিভাবে একসঙ্গে হাসি ফুটাবে। এই অপেক্ষা করে হাজারো দর্শক। ভালোবাসা শুধুমাত্র কথাই নয়, কখনো কখনো কাজেও কিন্তু বিশ্বাস হয়। হালান্ড নিজের স্বপ্নের প্রতি কিন্তু অনেক বিশ্বাস ছিল। সে জানতো যে আমি একদিন অনেক বড় ফুটবলার হব, এই জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। হয়তোবা একদিন ম্যাচ শেষ হবে, স্টেডিয়ামের আলোগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু যে মানুষ নিজের স্বপ্নকে ভালোবাসে সে চাইলে কোটি কোটি মানুষকেও ভালোবাসতে পারে। আপনার কি মনে হয়, হালান্ড কি একজন মুসলমান নাকি খ্রিস্টান? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার গল্প কখনোই শেষ হবে না, কারণ সে একজন ফুটবলার। তার ভালোবাসা, তার প্রেম শুধুমাত্র ফুটবলের প্রতি। হালান্ড, তুমি শুধুমাত্র একজন স্ট্রাইকার নও, তুমি হাজারো মানুষের আবেগ, তুমি হাজারো মানুষের গর্ব। তুমি সেই বিশ্বাসের নাম যেই বিশ্বাস বলে যে তুমি পরিশ্রমকে ভালোবাসো। তুমি একদিন পৃথিবীকে তোমার ভালোবাসার গল্প শোনাতে পারবে। দেখেন ভাই, আপনি যদি সফলতা পান তাহলে পুরা পৃথিবী আপনার গল্প শুনবে, আর আপনি যদি সফলতা না পান তাহলে পুরা পৃথিবী আপনাকে একটি আপর্জনা মনে করবে। এই জন্য সবসময় নিজে কিছু করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ তাআলা সফলতা দান করবে। আর আমি সবসময়ের মতো আরেকটি কথা বলতে চাই ভাই, আপনার যদি কোনো পছন্দের ফুটবলার বা কোনো পছন্দের খেলোয়াড় থাকে তাহলে তার নামটা মেনশন করে যাবেন, আমি তাকে নিয়ে নেক্সট ভিডিও করব ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।